চেষ্টা করব আমাদের ভারতীয় হাইকমিশনের বরাবরে আমরা তাদের মাধ্যমে ভারত সরকারের প্রতি একটি প্রতিবাদ লিপি আমরা পৌঁছাতে প্রতিনিধি দলের মাধ্যমে এই প্রথম মনে হয় বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ভারতকে জানানো হয়েছে যেন ভারতের মুসলমানদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়। ভারতব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ভারতীয় হাইকমিশন অভিমুখে আজকের এই সং মার্চ কর্মসূচি ঘোষণা করেছি। প্রতিবাদী সঙ্গীত যাত্রা এর নামকরণ করা হয়েছে সং মার্চ, যেটা হয়তো অতীতে কোনো প্রোগ্রামে আমরা দেখিনি। আমরা এই নামটাকে ধারণ করে অনবদ্য অভূতপূর্ব একটি প্রতিবাদের ভাষা বিশ্ব এবং দেশবাসীকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সন্ত্রাসবাদী আচরণের পেছনে বিভিন্ন সরকারের ইন্ধন থাকে, তত্ত্বাবধান বা পৃষ্ঠপোষকতা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে প্রমাণিত হয়। এইসব আচরণ থেকে ভারতকে রাষ্ট্র হিসেবে এবং ভারতের সরকারকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা আহ্বান জানাচ্ছি সরে আসার জন্যে, এবং সারা পৃথিবীর সমস্ত দেশে সমস্ত মানুষের সমস্ত অধিকার যেন বজায় থাকে। বিশেষ করে ভারতের মুসলমানদের নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, তাদের ধর্মীয় অনুশাসন পালনের যে স্বাধীনতা, তাদের ঐতিহ্য ইতিহাস রক্ষণাবেক্ষণের যে অধিকার, এগুলিকে সম্পূর্ণভাবে শতভাগ ফিরিয়ে দেওয়া হোক, সংরক্ষণ করা হোক, এগুলো হচ্ছে আমাদের দাবি। হ্যাঁ, বাংলাদেশের রাষ্ট্র এবং আমাদের যে বর্তমান সরকার তাদেরকে একটা ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথম মনে হয় বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ভারতকে জানানো হয়েছে যেন ভারতের মুসলমানদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়। এই জন্য জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে এই ঘোষণা এবং এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের আহ্বান থাকবে আমাদের রাষ্ট্রের তরফ থেকে কূটনৈতিকভাবে ডিপ্লোম্যাটিক সমস্ত পলিসি প্রয়োগ করে সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রসমূহের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ রেখে ভারত সহ সারা দুনিয়ার নির্যাতিত মুসলমানদেরকে রক্ষণাবেক্ষণের জন্য আমাদের রাষ্ট্রের পক্ষে যতটুকু যা করা দরকার সম্ভব সেই উদ্যোগ আমাদের সরকার গ্রহণ করবেন, সেই প্রত্যাশা আমরা জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে আজকে আপনাদের মাধ্যমে পেশ করছি। আমরা নির্যাতিত মুসলমানদের পক্ষে আজকে নেমেছি রাস্তায়। আমরা মুসলিম ভ্রাতৃত্বের যে জায়গা, সেই জায়গা থেকে বিশেষ করে সভ্য এই জগতের, সভ্য এই পৃথিবীর মানবতাবাদী সমস্ত মানুষদের আমরাও অংশ। সেই হিসেবে পৃথিবীর সমস্ত নির্যাতন, নিপীড়ন, অন্যায় আচরণের বিরুদ্ধে আমাদের অবস্থান, সেটা যদি মুসলিম ছাড়া অন্য কারো উপরও হয়, সেই ক্ষেত্রেও মানুষ হিসেবে যে কোনো অন্যায় আচরণের প্রতিবাদ আমরা করতে চাই। বিশেষ করে সারা পৃথিবীতে এখন খুব গণহারে মুসলমানরা নির্যাতিত। আমাদের প্রতিবেশী দেশ ভারতের মুসলমানদের জন্য আজকে আমরা সুনির্দিষ্টভাবে আন্দোলনে নেমেছি। সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের, নির্যাতিত মুসলমানদের পক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা চেষ্টা করব আমাদের ভারতীয় হাইকমিশনের বরাবরে আমরা তাদের মাধ্যমে ভারত সরকারের প্রতি একটি প্রতিবাদ লিপি আমরা পৌঁছাতে প্রতিনিধি দলের মাধ্যমে এবং তাদের ওয়েবসাইটে ড্রপ করতে চেষ্টা করব। যে পন্থায় সম্ভব সব পন্থায় আমরা আমাদের এই দাবি, আমাদের এই আহ্বান তাদের কর্ণগোচর, দৃষ্টিগোচর করার চেষ্টা করব।